বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি ভুড়ি রান্নার রেসিপি নিয়ে। যেহেতু কুরবানির পর সবার বাসাতেই ভুড়ি আছে, ভুড়ি বা বট যেটাই বলেন, তো এই রেসিপিটা নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা আসলে প্রায় 100 বছরের পুরানো হবে। আমার নানুর রেসিপি। নানু যেভাবে রান্না করতো আম্মুও সেভাবে করে, তো আমি শিখেছি। তো এই ভুড়ি রান্নাটা কেমন হয়, এটা ভাজা ভাজা হবে কিন্তু আবার রসালো হবে, মানে সফট হবে। দেখছেন তো, একদম ভাজা ভাজা, কিন্তু এটা কিন্তু আবার খেতে সফট হবে, খুবই টেস্টি হয়। তো আমি চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি। তো পুরো প্রসেসটাই আমি আজকে দেখিয়ে দেব। ভুঁড়ি পরিষ্কার করা তো অনেকেই দেখিয়েছেন, আমি আর ভুঁড়ি পরিষ্কার করা দেখাবো না। ভুঁড়িটা পরিষ্কার করে নিয়েছি। এই যে এটাকে বলে পিলে। আমি কিন্তু ভুঁড়ির সাথে সব, এই ভুঁড়ির রান্নার সাথে সব আছে, মানে কি কি দিয়ে একসাথে নিয়ে রান্না করে সেগুলোই দেখাচ্ছি। ভুঁড়ির অংশ রয়েছে, এই যে পরিষ্কার করে নিয়েছি, বেশ কিছু চর্বি রয়েছে, আর এখানে পিলা ফুলকো বলে, আর এটা হচ্ছে গলার কাছে যে কুরকুরে হাড়টা থাকে, সেটাও ভুঁড়ির মধ্যে আমরা দিয়ে থাকি। তো সব পরিষ্কার করে নিয়েছি। প্রথমে আমি এই যে চর্বিটা দিয়ে দিচ্ছি হাঁড়িতে। আমার নানুরা যেভাবে রান্না করতো সেটা ছিল অনেকটা লং প্রসেস। এটা আমি চাইলে কিন্তু প্রেসারে দিয়ে দ্রুত সিদ্ধ করেও রান্না করতে পারতাম, কিন্তু সেটা করব না। আজকে আমি সেই অথেন্টিক রেসিপিটাই ফলো করে রান্না করব। বেশ, এই ভুঁড়িটা আমি 2 দিন ধরে জাল করে নেব, তারপরে ছোট ছোট করে কাটবো, তারপরে রান্না করব। এই যে ভুঁড়ির অংশগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই পাতিলে সিদ্ধ করে নেব ভুঁড়িগুলো, ঠিক আছে? তো ভুঁড়িগুলো নিয়ে নিচ্ছি। এর মধ্যে কি কি নিয়েছি দেখেন, ভুঁড়ির অংশ নিয়েছি, চর্বি নিয়েছি, আর এইগুলো হচ্ছে ফুলকা। ফুলকা আর পিলা যেটা থাকে সেটাকে গরম পানিতে ফুটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, কারণ ওই পিলা ফুলকোতে অনেক ময়লা থাকে। এটা ফুটিয়ে নিলে কালো একটা ময়লা বের হয়ে যায়। তো এইগুলো আমি ভালো করে ফুটিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইগুলোও দিয়ে দিচ্ছি। এই যে এটা ভুঁড়ির ভিতরের অংশ, এগুলো সব পরিষ্কার করে নিয়েছি। এই যে গলার কুরকুরেটা, এটাও আমরা ভুঁড়ির মধ্যে দেই। ভুঁড়ির মধ্যে সব থেকে মজা হচ্ছে এই কুরকুরে অংশটা, খুবই টেস্টি হয় এটা খেতে, আমার তো খুবই পছন্দ। তো এই যে সব দিয়ে দিচ্ছি। এর মধ্যে চর্বিটা দেওয়ার কারণে ভুঁড়িটা অনেক সফট হবে এবং খেতেও কিন্তু টেস্টি হবে। অবশ্যই এইভাবে রান্না করবেন, দেখবেন ভালো লাগবে। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। পানিটা না দিলে কি হবে, অনেক সময় পোড়া লেগে যেতে পারে, তো একটু পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ। এবার এটাকে জাল করব, 2 দিন ধরে জাল করতে হবে। আমি ফার্স্ট টাইমে 1.5 ঘন্টার মতো জাল করে নিয়েছি সকালে, তারপরে আবার রাত্রে একটু জাল করে রেখেছিলাম, পরের দিন আবার জাল করেছি, করে পানি শুকিয়ে তেল তেল করে নিতে হবে। আমি পুরোটাই দেখিয়ে দিচ্ছি। তো এই যে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমি কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে প্রথমে ফুটিয়ে নেব, ঠিক আছে? এই জাল করলে কিন্তু এই ভুঁড়ি থেকেও অনেক পানি বের হবে, ঠিক আছে? তো ঢাকা দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা বাড়িয়ে ফুটিয়ে নিব। এই যে ফুটে গেছে, তো একটু নাড়াচাড়া করে দেবেন যাতে নিচে না লেগে যায়। দেখছেন তো কতটা পানি বের হয়েছে। এই পানিতেই কিন্তু মানে 2 দিন ধরে সিদ্ধ করে নিব। 2 দিন ধরে মানে সকালে একবার ফুটাবো, রাত্রে একবার ফুটাবো। এইভাবে আমার নানুদেরও দেখেছি যে এইভাবেই হচ্ছে তারা রান্না করতো। আমি যদি রাত্রে না ফুটাই তো নষ্ট হয়ে যাবে তো। তো আচ্ছা, এবার পরের দিন আমি এইভাবে আবার জাল করে সুন্দর করে পানি শুকিয়ে নিয়েছি। এখন যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেল। চর্বি যেটা ছিল সেটা গলে গিয়েছে, যে তেল তেল হয়ে গেছে। ভুঁড়িটাকে এভাবে জাল করে একটু নরম হয়ে যাবে, আর এইভাবে তেল উঠে আসবে, তেল তেল হয়ে আসবে, এইভাবে জাল করে নিতে হবে। জাল করা হয়ে গেছে, এখন কিন্তু আমি চুলো বন্ধ করে দিয়েছি। এই পর্যায়ে ভুঁড়িটাকে একদম ঠান্ডা করে নিতে হবে। নিয়ে
আপনারা যেরকম পছন্দ সেরকম সাইজে কেটে নেবেন। সমস্ত কিছু একসাথে কেটে নিতে হবে। ওকে? তো ভুঁড়িটা ঠান্ডা হতে থাকুক। আমি ঠান্ডা হইলে তারপরে কেটে নিব। ছোট ছোট আকারে যেভাবে আমরা ভুঁড়িটা কাটি, যার যেরকম পছন্দ সেভাবে কেটে নিব। এই যে এই দেখছেন তো কি সুন্দর করে জাল করে নিয়েছি। এতে কি ভুঁড়িটা সফটও হয়ে গেছে, আবার খেতেও খুব ভালো হয় এভাবে রান্না করলে। তো এইভাবে এই যে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এরকম আমি বটি দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে কিন্তু চর্বি টর্বি সব সহই আছে, একসাথে মিশিয়ে নিয়েছি। আর এবার রান্নায় চলে আসলাম। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আপনাদের যদি লোহার কড়াই থাকে সেটাতেও করতে পারেন। এমন কড়াই নিতে হবে যেখানে যেন নিচে ধরে না লাগে, এরকম কড়াই একটা নিতে হবে। তো আমি এরকম একটা ভাজির কড়াই নিয়ে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। খুব বেশি তেল লাগবে না, কারণ ভুঁড়িতে তো তেল আছে, চর্বি আছে অনেক, তো বেশি তেল লাগবে না। এখানে পরিমাণ মতো তেল দিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় 1 কাপ পরিমাণ। পেঁয়াজটাকে আমি বেশ লাল করে ভেজে নিব। ঠিক আছে? এই রেসিপিটা কিন্তু অনেক পুরাতন, তো আমি পুরা প্রসেসটা দেখিয়ে দিলাম। এখন তো আমরা খুব শর্টকাট রান্না করি, কিন্তু আমার নানুরা এইভাবেই রান্না করতো। ঠিক আছে? তো পেঁয়াজটা লাল হয়ে গেলে ভুঁড়িটা দিয়ে দিলাম, যেগুলো আমি কেটে রেখেছিলাম। দেখছেন তো সব একসাথে মিলিয়ে নিয়েছি, চর্বি তারপরে সব কিছুই একসাথে কেটে মিশিয়ে নিয়েছি। নিয়ে এই যে দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি পানি। বেশ খানিকটা পানি দিয়ে দিয়েছি কিন্তু। এবার এখানে আমি সমস্ত মশলাগুলো অ্যাড করব। রসুন বাটা দিয়ে দিলাম উঁচা উঁচা 1 চা চামচ, আর হাফ চা চামচ, এখানে আমি 1.5 চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। আদা দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, জিরা বাটা দিচ্ছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু আগে কোনো লবণ ইউজ করি নাই, তো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়া দিচ্ছি পরিমাণ মতো, আর এখানে গরম মশলা শুধু এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা দিয়েছি। আর কোনো গরম মশলা কিন্তু ইউজ করব না। এখানে খুব বেশি মশলা কিন্তু আমি ইউজ করব না। ঠিক আছে? তো এবার এটাকে আমি প্রথমে একটু হাই হিটে ফুটিয়ে নিয়েছি, তারপরে কিন্তু একদম লো আঁচে আস্তে আস্তে ভাজা ভাজা করব। আর এরকম ফুটে উঠেছে যখন, আলু এরকম করে কেটে নিয়েছি, নিয়ে কিছুটা আলু দিয়েছি। আলু দিলে আমার কাছে ভুঁড়িটা খুবই ভালো লাগে। আলুটাও ভাজা ভাজা হবে, ভুঁড়িটাও ভাজা ভাজা হবে, সেই টেস্টটা অসম্ভব মজা হয়। তো এই যে দিয়ে দিলাম। আর এখানে কিন্তু এখন আমি শুকনা মরিচ দেইনি, শুকনা মরিচটা আমি দিব। এই যে এরকম চিড়ে নিয়েছি, শুকনা মরিচগুলো মাঝখানতে চিড়ে ছোট ছোট করে করে নিয়েছি, এইগুলোই দিয়ে দিলাম। আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিবেন। আমিও একটু বেশি পরিমাণেই দিয়েছি, ভুঁড়ি তো একটু ঝাল না হলে ভালো লাগবে না। তো এই যে এইভাবে আমি এবার মিডিয়াম আঁচে না, একদম লো আঁচে দিয়েই ঢাকা দিয়ে দিয়ে আস্তে জালে ভাজা ভাজা করব। দেখছেন তো, দেখতেই মানে জিভে জল চলে আসছে। আর রান্না করে দেখবেন, খুবই টেস্টি হয় এভাবে রান্না করলে। এই যে প্রায় 2 ঘন্টা লাগছে আমার এরকম আস্তে জালে ভাজা ভাজা করে। দেখছেন তো একদম ভাজা ভাজা হবে, কিন্তু সফট হবে, খেতে অসম্ভব মজা হয় এই ভুঁড়ি রান্নাটা। রেসিপিটি পছন্দ হইলে অবশ্যই ট্রাই করবেন। ঘরে থাকা মশলা দিয়েই খুব ইজি ওয়েতে রান্না করা যায়। আর ভুঁড়ির মধ্যে এই যে কুরকুরিগুলো আমার খুবই পছন্দের, তো দেখিয়ে দিলাম। এইভাবে সব কিছু মিলিয়ে রান্না করে দেখবেন, ভুঁড়ির টেস্টটাই অন্যরকম আসে।
যে রান্না শেষ, ভাজা ভাজা হয়ে গেছে ভুড়ি। অসম্ভব মজা লাগে গরম ভাতের সাথে। আর উপরে দিয়ে দিচ্ছি আমি একটু জিরার গুঁড়া, জিরাটা টেলে গুঁড়া করে নিয়েছি, সেটা একটু ছিটিয়ে দিলাম। এতে অসম্ভব সুন্দর একটা ঘ্রাণ আসে, ট্রাই করে দেখবেন।